নমস্কার বন্ধুরা, আগামী মাসের রাশিফল সিংহ রাশি মার্চ 2025 এই রাশিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এদের বিবাহিত জীবন, ব্যবসা, শিক্ষা, কর্মজীবনের কেমন পরিস্থিতি হতে পারে, পারিবারিক পরিস্থিতি কেমন হতে পারে, বিভিন্ন ধরনের আলোচনা করব। তা বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রে নিয়ে আলোচনা করব। প্রথমেই শিক্ষার ক্ষেত্র কেমন হতে পারে। এক্ষেত্রে কিন্তু শিক্ষার ক্ষেত্রে মার্চ মাসটি গড় হতে পারে, মানে না ভালো না মন্দ, মোটামুটি একটা ফল পাবেন। কিন্তু এর মধ্যেই যেসব ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করবেন শিক্ষার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে, অবশ্যই তারা কিন্তু ভালো ফল করবেন। কলা আর সাহিত্য সম্পর্কিত বিষয় অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হবেন এই মাসে। আসুন এবার আমরা দেখব কেরিয়ারের পরিস্থিতি কেমন হতে পারে। বন্ধুরা, আগের মাসের তুলনা করলে এই মাসে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অপেক্ষাকৃত অধিক পরিশ্রম করতে হতে পারে। কিন্তু বন্ধুরা, অতি পরিশ্রম যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে হাতে ফলও পেয়ে যাবেন। বন্ধুরা, যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে যদি কথা আসে, সেক্ষেত্রে কিন্তু একটা অনুরোধ করব, ঝুঁকি নিয়ে কোনো ব্যবসা করবেন না এই মাসে, বরং একটু পিছিয়ে যান, মানে এড়িয়ে যান, অপেক্ষা করুন। আসুন আমরা দেখব পরিবারের পরিস্থিতিটা কেমন। তবে বন্ধুরা, এটি বলার আগে একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। এতে আমরা ভীষণ মোটিভেটেড হব, নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, আর আপনারাও আমাদের ভিডিওগুলো পরপর পেয়ে যাবেন। আসুন আমরা এবার পারিবারিক বিষয় নিয়ে কথা বলবো। এই মাসে কি কি পরিস্থিতি আছে সেই নিয়ে কথা বলবো। পারিবারিক বিষয় নিয়ে যদি কথা বলি, এক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনি মিশ্র ফল পাবেন। বন্ধুরা, আগেই সাবধান করব, পারিবারিক বিষয় একটু ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অত ভয় করার কিছু নেই। বুধ এবং বৃহস্পতি আপনাদের অনুকূলে থাকবে, এদিক থেকে শীঘ্রই সেই ঝগড়া শেষ করারও চেষ্টা হবে। তবে সাধারণত এই মাসে ভাইদের সাথে কোনো বড় বিপদ আসবে না, তাদের থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। তবে অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্বপূর্ণ হবে। আসুন আমরা প্রেম জীবন নিয়ে কথা বলবো। সিংহ রাশির 2025 মার্চ মাস, যদি আমরা প্রেম জীবন নিয়ে কথা বলি, তাহলে আপনার পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতির অবস্থান এই মাসে খুব একটা শক্তিশালী নয়। বন্ধুরা, এই কারণেই কাজের এত ব্যস্ততা থাকবে, দেখা করার যে সুযোগটা সেটিও কিন্তু অনেকটা কমে যাবে। আর এই কারণেই আপনার প্রেমিক একটু মন খারাপ অবস্থায় থাকবে। আসুন আমরা এবার আর্থিক অবস্থা কেমন হতে পারে মার্চ মাসে সিংহ রাশির 2025। বন্ধুরা, আর্থিক ব্যাপারে কথা বলতে গেলে এই মাসে কিন্তু লাভ ঘরের যে অধিপতি বুধের অবস্থান কিন্তু ভালো জায়গায় নেই। এই অবস্থায় আয়ের যে একটি ধারা থাকে, সেই ধারাটি কিন্তু ব্যাহত হতে পারে। তবে এই ঘটনাটি যারা ব্যবসা করছেন তাদের সঙ্গে এই ব্যাপারটা ঘটার সম্ভাবনাই বেশি। আসুন বন্ধুরা, আমরা এবার স্বাস্থ্য নিয়ে কথা বলবো। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি দুর্বল অবস্থান দেখা যাবে। বন্ধুরা, আবহাওয়ার প্রভাব কিন্তু আপনার শরীরের উপরে একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এছাড়া মাথা ব্যথা, জ্বরের মতো কিছু অবস্থা দেখা যাবে। বন্ধুরা, শরীরে কিন্তু জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা ওঠাপড়া থাকবে। বন্ধুরা, আপনার যে শারীরিক প্রকৃতি রয়েছে সেই অনুযায়ী খাওয়া দাওয়া করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে বন্ধুরা, এর সঙ্গে একটি জিনিস করতেই হবে, যোগ ব্যায়াম করুন, সময় মতো খাওয়া দাওয়া করুন, সময় মতো ঘুমাতে যান। তারপরেও যদি শরীরের কোনো পরিস্থিতি দেখা যায় খারাপ, অবশ্যই ডাক্তার দেখান, ডাক্তারের মতামত নিয়ে চলুন। বন্ধুরা, এই মাসে লবণ কম খান, আর রবিবারের দিন লবণ একদম কম খাবেন। যেটুকু খাবেন আয়োডিন মিশানো লবণ হওয়া কিন্তু উচিত। বন্ধুরা, আপনার
ক্রোধ এবং নানা রকম বিবাদ থেকে দূরে থাকুন, আগে থেকে সতর্ক হন, যাতে কোনো রকম বিবাদ বা দুর্ব্যবহার না আসে আপনার মুখ থেকে। বন্ধুরা, সূর্যদেবকে নিয়মিত তামার ঘটিতে জল রাখবেন রাত্রে, সেই জল তুলসী গাছে দেবেন যেন আপনার পায়ে না লাগে। বন্ধুরা, আরো কিছু উপায় আপনাদের বলবো সিংহ রাশির জন্য। একটি চুনি নিতে পারবেন, যে বার্মা চুনি বলে, বার্মা চুনির কিন্তু প্রচুর দাম, দরকার নেই ইন্ডিয়ান বার্মা চুনি নেবেন। এটি যদি আপনারা নিতে পারেন তবে জানবেন আপনার জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। যাদের কিছু নাই মনে করছেন, হচ্ছে না, তাদের কিন্তু গাড়ি হবে এবং একাধিক ব্যবসা আপনার অনেকটা ভালো হবে এবং সুনামও থাকবে, আরো অনেক কিছু। বন্ধুরা, এই আংটিটা অবশ্যই পরবেন যারা সিংহ রাশি রয়েছেন। আর একটা কাজ করবেন, যদি একান্তই না পড়তে পারেন তবে কিন্তু বন্ধুরা একটা কাজ করুন, লাল চন্দনের গুঁড়ো এবং নিজে হাতে ভাঙানো হলুদের গুঁড়ো, নিজে হাতে বা যেখানে হলুদ ভাঙানো হয় সেখানে দাঁড়িয়ে থেকে সেই হলুদ নিয়ে আসবেন, জিজ্ঞাসা করে যেটা কোনো ভেজাল আছে কিনা। যদি না থাকে তবে সেই হলুদ কিনে নিয়ে আসুন যেখানে ভাঙানো হয়, সেখান থেকে লাল চন্দনের গুঁড়ির সাথে একটু হলুদ একটু মিশিয়ে ঘেটে রাখলেন, মিশিয়ে ভালো করে এখান থেকে 1 চিমটির মতো নেবেন, অল্প একটু নিয়ে জলে গুলে দেবেন। গোলার আধ ঘন্টা 1 ঘন্টা, যতটুকু সময় বেশি থাকবে তত ভালো। এই জল সূর্যে রেখে স্নান করুন, সারা জীবন কিন্তু আপনি সুন্দর কাজ পাবেন। প্রতিদিন করতে পারলে ভালো, না হয় অন্তত 1 দিন 2 দিন অন্তর অন্তর করতেই থাকুন, দেখবেন আপনি অনেক সুফল পাবেন। আর বাড়ি দিয়ে যখন বেরোবেন বন্ধুরা, ওই যে হলুদ গুঁড়োর সঙ্গে লাল চন্দন মিশিয়ে রেখেছেন ওখান থেকে কিছুটা নিয়ে একটু পেস্ট করে রাখলেন, একটু ছোট কোনো কিছু দিয়ে একটা ছোট্ট টিপ দেবেন। অনেক বড় দিলে দেখতে খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু ছোট দেবেন তাতেই হবে। আর একটি পিঙ্ক কালারের রেশমি লাল সুতো, এটা আপনি হাতে পরবেন, গোলাপ জল দিয়ে একটু ধুয়ে নেবেন, এটা পরবেন, দেখবেন আপনি দুর্দান্ত কাজ পাবেন। বন্ধুরা, তাই আজকের বন্ধুরা ভিডিওটি শেষ করলাম। আশা করি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগবে। আরও অনেক গভীর গভীর টিপস রয়েছে আমার, শুধু টিপসের উপরেই কিন্তু রয়েছে। ধরুন মেষ রাশির কি টিপস হতে পারে, প্রচুর টিপস ওখান থেকে নিতে পারেন। সিংহ রাশির কি আছে, প্রচুর টিপস, সেগুলো দিয়ে নিতে পারেন। এরকম করে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। রঞ্জনা টেকনোলজি ইউটিউবে গিয়ে, ফেসবুকে গিয়ে, যেখানেই যাবেন আমাকে পাবেন। সুতরাং বন্ধুরা, আজকের এখানে শেষ করি। ভিডিওটি আর বড় করার দরকার নেই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো পাবেন।